প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। আমাদের সাথে আছে প্রকৌশলী তামিম আহমেদ। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। ভাই, আমি দেখতে পাচ্ছি তুমি খুব সুন্দর একটা মডিউল নিয়ে এসেছো। মডিউলটা তুমি কোত্থেকে এনেছো? আমরা এখানে যতগুলো মডিউল দেখতে পাচ্ছি সবই আসলে বিজ্ঞান বাক্স থেকে এনেছি। তাহলে আমরা কি এক্সপেরিমেন্ট করব? আমরা আজকে অবজেক্ট ডিটেকশন করব। আচ্ছা, এখানে বেসিক্যালি আমাদের থাকবে হচ্ছে একটি আইআর রিসিভার এবং আইআর ট্রান্সমিটার, ইনফ্রারেড ট্রান্সমিটার। ইনফ্রারেড ট্রান্সমিটার। সো এখান থেকে ইনফ্রারেড রেটা পাস করবে এবং রিফ্লেকশনের মাধ্যমে যে ইনফ্রারেড রেটা ব্যাক করবে সেটা আসলে আমাদের রিসিভারটা হচ্ছে রিসিভ করবে আর কি। তো আমরা এরকম একটা সার্কিট তৈরি করে দেখাবো যাতে করে হচ্ছে আমরা যে কোনো অবজেক্টকে যদি সামনে নিয়ে যাই তাহলে সেটাকে এক্স্যাক্টলি ডিটেক্ট করবে। ওকে, তো আমার কাছে এখানে আছে একটা পাওয়ার অ্যামপ্লিফিকেশন বোর্ড, আর এখানে আমার হচ্ছে আইআর রিসিভার এন্ড ট্রান্সমিটার। তো আমি এটার সাথে এই প্রান্তে এখানে দেখা যাচ্ছে, দেখো হচ্ছে দুইটা নব আছে। সো আমি এখানে হচ্ছে ক্লিপ কানেক্ট করে দিব। আচ্ছা, তো এটাতে আমরা ঠিক এটা প্যারালালি এটার সাথে কানেক্ট করছি। আমাদের এই পাশে যে পোর্শনটাতে আমি এখানে কানেক্ট করলাম, এখানে আসলে তোমার লো সিগন্যালগুলো হচ্ছে এখানে রিসিভ করবে। আর এই পাশে আমার যে সাইডটাতে হচ্ছে তোমার এলইডি সাইডটা আছে, সেই সাইড থেকে হচ্ছে তোমার অ্যামপ্লিফিকেশন করবে। আচ্ছা, তো আমি এখানে অ্যামপ্লিফিকেশন হচ্ছে কি হচ্ছে না বা আমি সিগন্যাল পাচ্ছি কিনা এটা চেক করার জন্য দেখো একটা এলইডি আর বাজার সহ একটা বোর্ড আছে। দ্যাট মিন্স ইটস গোইং টু মেক আ সাউন্ড। এক্স্যাক্টলি। আমি এখানে কানেক্ট করে নিচ্ছি। এখন আমরা বোর্ডটাতে পাওয়ার দিব। ওকে, সো আমি এখানে কানেক্ট করে নিয়ে আমি এখানে দেখো এইখানে আমি ব্যাটারি যখন কানেক্ট করে দিচ্ছি আমার কিন্তু এখানে দেখো রেড লাইটটা জ্বলছে। সো এটা দিয়ে আমি বুঝতে পারছি যে আমার পুরো সার্কিটটাতে পাওয়ার কানেকশন ঠিকঠাক আছে। এখন দেখো আমি বাজারটা কিন্তু আওয়াজ করছে। এক্স্যাক্টলি। এখানে কি হচ্ছে, আমার এখানে আছে একটি আইআর ট্রান্সমিটার এবং আইআর রিসিভার। আচ্ছা, সো আমার এখান থেকে আইআর ট্রান্সমিটার থেকে আইআর রে ট্রান্সমিট করছে, আর আমি যখনই ওর সামনে থেকে যখন আমার হাতটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু আইআর রেটা রিফ্লেক্ট করছে, আর রিফ্লেকশনটা কিন্তু রিসিভ করছে আইআর রিসিভার। সো বেসিক্যালি আমাদের হ্যান্ড সারফেসে রিফ্লেকশনটা হচ্ছে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এই যে সিগন্যালটা রিসিভ করলো সেই সিগন্যালটা আমার এখানে অ্যামপ্লিফিকেশনের মাধ্যমে এখানে সিগন্যালটাকে একটু অ্যামপ্লিফাই করছে। বাজারটা এক্স্যাক্টলি, তার জন্য আমার কিন্তু এখানে বাজার এবং এলইডিটা জ্বলছে। আচ্ছা, আমাদের এখানে আরো কয়েকটা কাগজ আছে দেখছো। তো এখানে ব্ল্যাক পেপার আর একটা হচ্ছে হোয়াইট পেপার। তো আমরা একটা জিনিস দেখি, আমাদের এখানে যদি হোয়াইট পেপার সামনে দিয়ে নিয়ে যাই, দেখো এখানে কিন্তু সাউন্ড করছে, রাইট? এলইডিও জ্বলছে। বাট আমি যখন ব্ল্যাক পেপার নিয়ে যাচ্ছি কিন্তু কোনো আওয়াজ তো হচ্ছে না। এখানে কিন্তু কোনো আওয়াজ হচ্ছে না, কিন্তু দুটোই কিন্তু পেপার স্ট্রিপ। এক্স্যাক্টলি। এখন দেখো তুমি কিন্তু এখানে কিন্তু কোনো এলইডিও জ্বলছে না কিন্তু, তাই না? এটার কারণটা কি হতে পারে? ব্ল্যাক কালার সবসময় আমাদের যে রেগুলার স্পেকট্রামগুলো থাকে সেগুলো অ্যাবজর্ব করে, আর হোয়াইট পেপার কখনো কিন্তু অ্যাবজর্ব করবে না। সো এখানে রিফ্লেকশনের একটা বিষয় কাজ করে থাকে। তো যখন আমার এখান থেকে আইআর রেটা রিফ্লেক্ট করছে সেক্ষেত্রে বা ট্রান্সমিট করছে, সেক্ষেত্রে আমার হোয়াইট পেপারে কিন্তু রিফ্লেকশন হচ্ছে বিধায় আমার কিন্তু এখানে সিগন্যালটা রিসিভ করতে পারছে, কিন্তু ব্ল্যাক পেপারে কিন্তু এটা করতে পারছে না। সো আমরা যদি কোনো ব্ল্যাক অবজেক্ট দেই তার মানে কি অ্যামপ্লিফিকেশন হবে না? এখানে সিগন্যালই পাবে না। আচ্ছা, কারণ এখানে সিগন্যাল পেতে গেলে কি করতে হবে? সিগন্যাল রিসিভারটাকে রিসিভ করতে হবে, রাইট? সো এখানে সিগন্যালই আসবে না। ওকে, তো আমরা আরেকটা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করে দেখব যে আমার কাছে এখানে মার্কার আছে, ব্ল্যাক মার্কার, রেড আর হচ্ছে ব্লু। আমি একটু কালারগুলো দিয়ে আমরা একটু দেখব যে এটার উপর দিয়ে গেলে এটা সিগন্যালটা রিসিভ করে কিনা। ওকে, সো আমরা পেপার স্ট্রিপটা কালার করে নিচ্ছি। আমি এখন এই যে পেপারটাতে কালার করে নিয়েছি। তো এখানে দেখো ব্ল্যাক, ব্লু এবং হচ্ছে রেড কালার করে নিয়েছি। তো আমার এখানে কিন্তু হোয়াইট পোর্শনটাও আছে। আমি হোয়াইট পোর্শনটা আমার এই রিসিভার এন্ড ট্রান্সমিটার যেটা এটা সামনে দিয়ে নিয়ে যাই, তুমি দেখবে এখানে কিন্তু সিগন্যালটা কিন্তু রিফ্লেকশন হয়েছে, এক্স্যাক্টলি রিফ্লেকশন হচ্ছে। বাট যখন আমি এই যে ব্ল্যাক পোর্শনটুকু এটা সামনে নিয়ে যাব, দেখো এটা কিন্তু সিগন্যাল ওইভাবে কিন্তু পাচ্ছে না, রাইট? দ্যাটস বিকজ আইআর রেটা অ্যাবজর্ব করে নিয়েছে ব্ল্যাক কালারটা। ব্ল্যাক কালার আইআর রেটাকে অ্যাবজর্ব করে নিয়ে যাচ্ছে। সো এজন্য কিন্তু আমার কিন্তু সিগন্যালটা রিসিভ করতে পারছে না, তার জন্য কিন্তু এখানে বাজারটা বাজছে না। আচ্ছা, আমি এবার একটু ব্লু পোর্শনটুকু নিয়ে যাই। দেখো এখানে কিন্তু হালকা হালকা
সাউন্ড হচ্ছে। দ্যাটস বিকজ ইটস অলমোস্ট নিয়ার টু ব্ল্যাক কালার। এক্স্যাক্টলি, কিন্তু এলইডিটাও কিন্তু জ্বলছে কিন্তু আমার। এটার কারণ কি, এখানে ব্ল্যাক পোর্শনটা কিন্তু ব্ল্যাক কালার কিন্তু তোমার পুরো আইআরটাকে রিসিভ করতে পারছে, বাট ব্লুটা কিন্তু তোমার পুরাটা রিসিভ করতে পারে না, সে কিছুটা রিফ্লেক্ট করে। তার জন্য কিন্তু আমি এলইডিটাকে জ্বলন্ত অবস্থায় দেখছি। ওকে, আমি যদি এখন রেড পোর্শনটাকে নিয়ে যাই তাহলে কি হবে দেখো। আমরা এলইডি এবং বাজার দুইটাই পাচ্ছি, তার মানে ইটস Exactly. রিফ্লেক্টিং। এক্স্যাক্টলি, এটা কিন্তু রিফ্লেক্ট করছে। তো আমরা এই সার্কিটটা কোথায় ব্যবহার করতে পারি? এয়ারপোর্ট সিকিউরিটিতে। এটা কিন্তু আমরা যে লাইন ফলোইং যে রোবটগুলো আমরা তৈরি করি, লাইন ফলোইং যে বটগুলো তৈরি করি, আমরা কিন্তু ওখানে কিন্তু এটা তৈরি করতে পারি। বেসিক্যালি লাইন ফলোইং বটের যে ট্র্যাকটা থাকে, ট্র্যাকে কিন্তু ব্ল্যাক কালার করা থাকে, বিকজ ব্ল্যাকটা কিন্তু তোমার রিফ্লেক্ট করতে পারে না, তার জন্যই ওইটাকে কিন্তু আমরা ইউটিলাইজ করে আমরা হচ্ছে বটটাকে রান করাই। এখানে একটা সার্কিট ডায়াগ্রাম আগে থেকেই কিছুটা রেডি করা আছে আমাদের বন্ধুদের সুবিধার জন্য। ডায়াগ্রামটা দেখিয়ে নেই। আচ্ছা, সো আমরা সার্কিট ডায়াগ্রামটা এখানে দেখি, যে এখানে আমাদের পুরো সার্কিট ডায়াগ্রামটা দেওয়া আছে। তো এখানে আইআর ট্রান্সমিটার আর একটা হচ্ছে আইআর রিসিভার আছে, এবং এখানে কিন্তু আমরা যে সার্কিটটা এখানে দেখছি এটা কিন্তু পুরোটাই কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি এটাকে ফলো করে আমার এখানে কিছুটা অংশ করে রেখেছি, যাতে করে আমাদের বন্ধুদের সুবিধা হয় দেখাতে। তো আমার এখানে আছে 180 ওহমের একটা রেজিস্ট্যান্স। আমি এখানে হচ্ছে যে পাশে দেখো, এখানে কিন্তু একটা আইআর ট্রান্সমিটার এবং একটা আইআর রিসিভার আছে। সো আমি আইআর রিসিভারের সাইডটাতে এখানে রেজিস্ট্যান্সটাকে কানেক্ট করে দিচ্ছি। আমরা এলইডিতে যাতে করে হচ্ছে সিগন্যালটা পাই, তার জন্য হচ্ছে আমার এখানে 470 ওহমের একটা রেজিস্ট্যান্স আমি এখানে এলইডির সাথে কানেক্ট করব, এবং এটা হচ্ছে আমার রিসিভারের একটা পোর্শনে আমি এখানে আটকে দিচ্ছি। এক্স্যাক্টলি, এখানে আমি কানেক্ট করে দিচ্ছি। এবং ট্রান্সমিটার থেকে একটা লাইন, একটা রেজিস্ট্যান্স এখান থেকে বের হবে, সেটা হচ্ছে আমাদের এখানে গ্রাউন্ডিংয়ের সাথে হচ্ছে আমরা কানেক্ট করে দিচ্ছি। এখন আমরা পুরো সার্কিটটাতে আর কি পাওয়ার দিব, দেখি কেমন হয়। আমরা অ্যালিগেটর ক্লিপস লাগিয়ে নিয়েছি, আমরা অ্যালিগেটর ক্লিপস লাগিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে পাওয়ার দিব এবার আইআর রিসিভারের সামনে দিয়ে এবং ট্রান্সমিটারের সামনে দিয়ে। আমরা যখন কোনো অবজেক্ট নিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু এটা জ্বলছিল, রাইট? এখানে কিন্তু আমাদের পাওয়ার পাচ্ছিল। সো দেখো তো, এটা কিন্তু এখন জ্বলছে না, বাট আমি যখন সামনে দিয়ে আমার হাত নিয়ে যাচ্ছি তখন দেখো এটা জ্বলে উঠছে, এলইডিটা কিন্তু জ্বলে উঠছে। আমরা যদি এখন হোয়াইট পেপারটা নিয়ে যাই, দেখো এটা কিন্তু খুব ব্রাইট ভাবে কিন্তু এটা লাইট হচ্ছে, খুব ব্রাইট ভাবেই কিন্তু এটা জ্বলে উঠছে, রাইট? বাট আমরা যদি এখন এর সামনে দিয়ে যদি ব্ল্যাক পেপারটা নিয়ে যাই, তখন দেখো এটা কিন্তু জ্বলছে না। এটার রিজনটাও ঠিক সেমই, যে আমরা যদি এখন ব্ল্যাক পেপারটা নিই তাহলে ব্ল্যাক কালারটা পুরো আয়ার রেটাকে রিসিভ করে নেয়, কিন্তু হোয়াইটটা হচ্ছে আয়ার রেটাকে তোমার রিফ্লেক্ট করবে। তার জন্য রিসিভ করার জন্য আমরা কিন্তু এখান থেকে সিগন্যালটা পাচ্ছি, এবং সেটা কিন্তু আমরা এলইডিতে কিন্তু আমার কিন্তু পাওয়ারটা পাচ্ছে। ভাইয়া, আজকে তো আমরা পুরো গ্যারাজ নিয়ে এসেছি, আমরা আজকে কি এক্সপেরিমেন্ট করব? আমরা আজকে একটা ছোট হোমমেড কার বানিয়ে দেখব। আচ্ছা, আমাদের যারা হচ্ছে ছোট বাচ্চারা আছে, যারা হচ্ছে ছোট ছোট গাড়ি আমরা কিন্তু চাইলে কিন্তু বানাতে পারি কিন্তু, তাই না? তো আমাদের এখানে আছে একটা বোথ সাইডের টেপ, এখানে আমাদের 9 ভোল্টের একটা ব্যাটারি আছে, একটা কানেক্টর আছে, একটা গিয়ার মোটর যেটা আমরা বাজারে কিনতে পাওয়া যায়, এখানে একটা সুইচ আছে এন্ড হুইল। ওকে, এটা আমরা হচ্ছে একটা খেলনা থেকে ভেঙে নিয়েছি। আর আমরা যে এখানে যে ফ্রেমটা দেখতে পাচ্ছি, যে বডিটা আমরা এখানে বানাবো, তো বানাবো না মানে আর কি, আমরা যেটা ইউজ করব এক্স্যাক্টলি এটা প্লাস্টিক বোর্ডের একটা পেপার নিয়ে নিয়েছি। তো আমরা বেসিক্যালি কি করব, কিন্তু চাইলে কার্ডবোর্ড দিয়েও বানাতে পারবে। এক্স্যাক্টলি, আমাদের বন্ধুরা কিন্তু কার্ডবোর্ড দিয়েও এটা কিন্তু করা যায়। তো আমরা এখানে যেটা করব, আমরা হচ্ছে সুইচটাকে ঠিক এখানে লাগিয়ে নিচ্ছি। আমরা ঠিক এটা হচ্ছে যাতে করে হচ্ছে আমরা পাওয়ার অন অফ করার জন্য আর কি এটা ইউজ করব। আর এখানে আমাদের যে গিয়ার মোটরটা আছে, আমরা গিয়ার মোটরটা এখানে লাগিয়ে নিব। তার আগে হচ্ছে বোথ সাইডের টেপ আমাদের একটু লাগবে। ইন্ডিকেটর ইউজ করার সময় কিন্তু আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা ঠিক এমন একটি জায়গাতে লাগিয়ে নিচ্ছি যাতে করে আমাদের হুইলসগুলো ঠিকভাবে কানেক্ট করা যেতে পারে। এটা তো অলমোস্ট একটা মনস্টার ট্রাকের মতো হবে।
যে হুইলসগুলো আমাদের কিন্তু গিয়ার মোটরগুলোতে এরকম কিন্তু শেপ টাইপের থাকে, আমরা কিন্তু এটাতে কিন্তু সহজেই কিন্তু কানেক্ট করে নিতে পারি। আচ্ছা, ওকে, সো আমি কিন্তু গিয়ার মোটরটার সাথে কিন্তু আমি কিন্তু হুইলগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি। এরপর আমাদের কিন্তু এই গাড়িগুলো কিন্তু কখনো দুই চাকায় চলে না, আমাদের যেহেতু এক্স্যাক্টলি এটা ফ্রন্ট হুইল লাগবে। সো ফ্রন্ট হুইলের জন্য আমরা এখানে যেই খেলনা গাড়ি থেকে যেটা ভেঙে নিয়েছিলাম সেই অংশটুকু আমরা এখানে এইভাবে কানেক্ট করে নিব, লাগিয়ে নিব। তো এখানে আমরা সেই বোথ সাইড টেপ একটু কেটে নিব। নাও দিস লুকস ভেরি ফর্মুলা 1। ওকে ওকে, এন্ড পেছনের দুটো ডেকোরেটিভ আইটেম আছে। এখানে আমরা আর একটু ডেকোরেটিভ করার জন্য, ডেকোরেশনটা সুন্দরভাবে দেখতে সুন্দর লাগে তার জন্য হচ্ছে আমরা স্পয়লার রাখছি, আমরা ছোট করে কেটে নিয়েছি। তো আমরা এখানে সেটা লাগিয়ে নিব। আমাদের ফ্রেন্ডসরা চাইলে কালার করতে পারে আর একটু ডেকোরেট করতে পারে। এক্স্যাক্টলি, আমাদের ফ্রেন্ডসরা চাইলে জিনিসটাকে আরো সুন্দরভাবে ডেকোরেট করতে পারে। তো আমাদের মোটামুটি কিন্তু আমাদের বানানো শেষ। এখন আমরা পুরো সার্কিটটাতে কিন্তু কোনো পাওয়ার দেয়া নেই, যেহেতু আমার মোটরের সাথে কিন্তু আমার কিন্তু কানেকশন নেই। তো তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাটারির যে কানেকশনটুকু, আমরা কিন্তু এটা এখনো করি নাই। তো আমরা এটা কি করব, আমরা ব্যাটারিটা ঠিক এখানে লাগিয়ে নিব। আচ্ছা, সো আমরা পুরোটা জিনিস লাগানোর জন্য আমরা ডাবল সাইডেড টেপ ইউজ করলাম। এক্স্যাক্টলি, ডাবল সাইডেড টেপ ইউজ করার সুবিধা হচ্ছে যে আমরা কিন্তু বোথ সাইডেই জিনিসটাকে অ্যাটাচ করতে পারি। আচ্ছা, আমরা কিন্তু ব্যাটারি কানেক্ট করে নিলাম। ওকে ওকে, আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, যেটা হচ্ছে আমার এখানে কানেক্টর, আমরা যে 9 ভোল্টের ব্যাটারিটা আমরা এখানে এখন কানেক্টরটা লাগিয়ে নিচ্ছি। ব্যাটারির যে আমরা যে রেড পোর্শনটা দেখছি এটা হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভ প্রান্তটা। সো আমরা হচ্ছে এটা সুইচের সাথে কানেক্ট করে দিব এবং ব্ল্যাক যে পোর্শনটুকু আমাদের মোটরের সেটার সাথে আমি এখানে হচ্ছে ব্যাটারি ব্ল্যাকটা কানেক্ট করে নিচ্ছি। এরপর আমাদের কিন্তু মোটরের রেড পোর্শনটা সুইচের যে ব্ল্যাক পোর্শনটা আছে এখানে আমি হচ্ছে কানেক্ট করে নিচ্ছি। তো আমার কিন্তু সম্পূর্ণটা এটা কিন্তু রেডি করে ফেলেছি। আমি এখন এটা সুইচ দিয়ে দেখি সেটা কি করে। 3 2 1 ওকে, 3 2 1 গো। ওয়াও, অ্যামেজিং। এক্স্যাক্টলি, তো আমরা কিন্তু এরকম ছোটখাটো কিন্তু গাড়ি কিন্তু আমরা কিন্তু চাইলে বাসাবাড়ির যেসব কার্ডবোর্ড আছে কার্ডবোর্ড কেটেও কিন্তু আমরা এগুলো কিন্তু করতে পারি এবং এই মোটরগুলো কিন্তু আমাদের বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আচ্ছা ভাইয়া, এরকম ক্রাফট আইটেম এন্ড জাস্ট বাসার নর্মাল জিনিসপত্র দিয়ে এরকম একটা গাড়ি বানিয়ে দেখানোর জন্য ভাইয়া তুমি অনেক ধরনের পানি নিয়ে এসেছো, আমরা কি এক্সপেরিমেন্ট করব? আমরা আজকে দেখব যে বিভিন্ন ধরনের লিকুইডে আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কেমন হয় সেটা আমরা হচ্ছে চেক করব। তো আমরা এটা চেক করার জন্য কিন্তু আমরা একটা ছোট্ট একটা সার্কিট তৈরি করব এবং আমাদের সার্কিট ডায়াগ্রামটা দেখলেই বোঝা যাচ্ছে জিনিসটা কিন্তু খুবই সিম্পল, একদমই সিম্পল। আমাদের এখানে একটা ব্যাটারি থাকবে, ব্যাটারির সাথে এলইডি কানেক্টেড থাকবে এবং প্রোব ইউজ করব। প্রোব বেসিক্যালি আমরা চেক করব যে আমাদের আসলে যে লিকুইডটা ইউজ করতেছি সেই লিকুইডটা আসলে কন্ডাক্টিভিটি কেমন। তো এটা হচ্ছে চেক করতে পারবো কিভাবে, আমাদের এলইডিতে কিভাবে হচ্ছে আলো দিচ্ছে সেটার উপর আমরা কিন্তু ডিপেন্ড করে জাজ করতে পারবো জিনিসটা আসলে কেমন হবে। তো দেখো আমি হচ্ছে সার্কিটটাকে ফলো করে আমাদের এখানে অলরেডি একটা ব্যাটারি বোর্ড দেয়া আছে, আমরা হচ্ছে ব্যাটারিটা আগে দিচ্ছি না, আমরা হচ্ছে এটা কি আমরা কপার ওয়্যার নিয়ে নিয়েছি? এক্স্যাক্টলি, আমার কাছে কিন্তু দুইটা কপার ওয়্যার আছে, আমরা কিন্তু বাসাবাড়ির তার কিন্তু আমরা কেটে আমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারবো। আমি দেখো এখানে কিন্তু আমাদের কাছে একটা এলইডি আছে, আমরা এলইডিটা ঠিক প্রোবের একটা পাশে কিন্তু কানেক্ট করছি, যেহেতু আমাদের এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে প্রোবের কিন্তু একটা পাশে কিন্তু এটা কিন্তু এলইডির সাথে কানেক্টেড এবং আরেকটা পোর্শন কিন্তু আমাদের ব্যাটারির প্রান্তের সাথে কানেক্টেড। সো দেখো আমাদের কিন্তু ব্যাটারির একটা অংশ কিন্তু আমি এখানে সংযুক্ত করে নিচ্ছি। আমার কাছে কিন্তু এখানে একটাতে আছে নর্মাল আমরা যে বাসাবাড়িতে যে পানিটা খেয়ে থাকি সেই ধরনের পানি, আর এখানে একটা ফিল্টার করা ডিমিনারেলাইজড ওয়াটার আছে। আচ্ছা, তো আমরা এখন দেখি এখানে এলইডি বাল্বটা জ্বলবে কিভাবে। ওকে, দেখো এলইডি বাল্ব কিন্তু জ্বলছে, তাই না? কিন্তু আমরা যদি এখন ডিমিনারেলাইজড ওয়াটারে প্রোব দুইটা যদি দিয়ে থাকি, দেখো এখানে কিন্তু জ্বলছে না। এটার কারণটা কি অ্যাবসেন্স অফ ফ্রি আয়নস? এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমাদের কিন্তু বাসাবাড়িতে যে পানিটা খেয়ে থাকি বা পানি পান করে থাকি সেখানে কিন্তু
ওয়াটারের ভেতরে কিন্তু তোমার কিন্তু মিনারেল থাকে, আচ্ছা। বাট আমরা যখন ফিল্টার করে ডিমিনারেলাইজড করে ফেলি তখন কিন্তু আমাদের ফ্রি আয়ন থাকে না। আচ্ছা। তো ফ্রি আয়ন না থাকার কারণে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি থাকে সো না। বেসিক্যালি ইলেকট্রন তখন ট্রান্সফার হয় না দেখে Exactly. উই আর নট গেটিং দি এলইডি Exactly. লাইট। আচ্ছা। তো আমার এখানে কিন্তু একটা ছোট্ট দেখো এখানে কিন্তু সল্ট রাখা ব্লু আছে, কালারের ব্লু সল্ট। কালারের সল্ট। আচ্ছা। আমরা এখানে একটু পানি নিয়ে একটা সলিউশন তৈরি করব, ওকে। সল্টের সলিউশন তৈরি করব। আমি কিন্তু এখানে কিন্তু একটা সলিউশন তৈরি করে নিয়েছি। এখন দেখো আমি যদি এই সলিউশনে আমার প্রব দুইটা যদি দিয়ে থাকি তখন দেখো এলইডি কিন্তু জ্বলছে, তাই না? এটার কারণ কি, আমরা যখন সল্ট ইউজ করছি সল্টের ভেতরে কিন্তু ফ্রি আয়ন থাকে, যখন আমরা সলিউশন তৈরি করি তখন কিন্তু ফ্রি আয়ন তৈরি করে। এবং আমি যে সল্ট ইউজ করছি এটা আসলে হচ্ছে কপার সালফেট। আচ্ছা। তো কপার সালফেটের ভেতরে যখন আমরা ওয়াটার দেই তখন কিন্তু কপার কিউপ্রাস আয়ন এবং হচ্ছে এক্স্যাক্টলি পজিটিভ আয়ন হচ্ছে নেগেটিভ আয়ন তৈরি করে। এবং আমি যখন হচ্ছে প্রপটা দিচ্ছি তখনই আমার এই ফ্রি আয়নগুলা ইলেকট্রন ফ্লো করতে সাহায্য করছে। আচ্ছা। তার জন্যই কিন্তু দেখো আমাদের কিন্তু এলইডি কিন্তু জ্বলছে। রাইট। আমরা আরেকটা কাজ করব, সেখানে হচ্ছে আমরা কিন্তু এখন ইথানল ইউজ করব এবং এটা ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে। ফ্লেমেবল যেহেতু আগুন ধরে যেতে পারে। এটা কিন্তু ফ্লেমেবল, এটা কিন্তু আগুন ধরে যেতে পারে। আমরা দেখি ইথানলে নরমালি আসলে কন্ডাক্টিভিটি কেমন হতে পারে। আচ্ছা, আমি কিন্তু একটা গ্লাসে কিন্তু দেখো আমি ইথানল কিন্তু ফিল আপ করে নিয়েছি। এখন দেখি আমাদের ইথানলে কিন্তু কোনো কন্ডাক্টিভিটি দেখায় কিনা। যদি আমাদের এলইডিটা জ্বলে তাহলে আমরা বুঝতে পারবো, কিন্তু দেখো আমাদের কিন্তু এলইডি জ্বলছে না। আচ্ছা। এর কারণ কি? কারণ ইথানল কিন্তু তোমার অ্যালকোহল, এবং অ্যালকোহল কিন্তু তোমার খুব বেশি বিয়োজিত হয় না, যার জন্য কিন্তু এই সলিউশনে কিন্তু কোনো আয়ন নাই এবং ফ্রি আয়ন না থাকার কারণে কিন্তু ইলেকট্রন ফ্লো করছে না, যার জন্য কিন্তু তোমার এলইডিও জ্বলছে না। আচ্ছা। তো আমরা আরেকটা কাজ করে দেখতে পারি, ইথানলের ভেতরে সল্ট দিয়ে দেখতে পারি। সো আমরা ইথানল এন্ড সল্টের একটা মিক্সচার এবার ট্রাই করব। ওকে। তো আমি হচ্ছে যে বাসাবাড়িতে যে লবণগুলো ব্যবহার করা হয় আমরা সেই লবণটাই আর কি এখানে ব্যবহার করব। ওকে, তো আমি কিন্তু ইথানলের সাথে কিন্তু সল্ট কিন্তু মিক্সড করে নিয়েছি। তো এখন দেখো তো এটাতে কি হয়। এখন দেখো এর ভেতরে যখন আমরা দিচ্ছি তখন দেখো তো সামান্য পরিমাণ জ্বলছে না, খুবই হালকা ভাবে জ্বলছে। এর কারণ কি, আমরা কিন্তু সলিউশনে যখন সল্ট ব্যবহার করব তখন সল্ট থাকার কারণে কিন্তু এখানে তোমার ফ্রি আয়ন কিন্তু ক্রিয়েট করছে, বাট খুব কম, যে লাইটটা খুব ফেইন্টলি জ্বলছে। তো এটা কিন্তু খুব ফেইন্টলি জ্বলবে। ওকে। তো এখানে যে ফ্রি আয়ন যেটা থাকবে সেটা কিন্তু তোমাকে এটা হচ্ছে ইলেকট্রন ফ্লো করতে তোমার সাহায্য করবে বেসিক্যালি। ভাইয়া, লিকুইডের কন্ডাক্টিভিটি এত অ্যামেজিং ভাবে দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আজকে তাহলে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ওকে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু আমাদের এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।